কে ডাক দে বলছেন বিবিরে কেওলা খানটা কই, কই রে বিবি কেওলা খান কই, কেওলা খান দিয়ে দাও, খাতিয়ান খান তুমি দিয়ে দাও বিবি। তাড়াতাড়ি করে বিবি খাতিয়ান বাইর করে দিয়ে দিলেন। এবার ওই কেওলা খান দৌড়াতে 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 মজলিসে এসে বলছেন, আল্লাহ নবী গো, আমি আবু দাহদা, আমার 700 খাজুরের গাছের একটাই বাগান আছে, আমার একটা বাগান আছে যাতে 700 খাজুরের গাছ আছে, ওতে একটা আমার বাড়ি আছে, ওতে একটা সুন্দর একটা কুয়া আছে, কুয়ার পানি মিষ্টি। এবার সে আবু দাহদা বলছেন, আল্লাহ রাসূল গো, আমার বাড়ি এবং আমার ওই পুকুর কুয়া এবং 700 খাজুরের গাছের বাগানের কেওলা আপনার সামনে হাজির করে দিলাম। এবার রাসূল লোকটাকে বলছেন, এবার আবু দাহদা বলছেন, ও আল্লাহর বান্দা, তুমি 700 গাছের কেওলা তুমি নিয়ে নাও, আর দয়া করে ওই ইয়াতিম বাচ্চাকে তোমার একটা গাছ তাকে দিয়ে দাও। লাও তুমি 700 খাজুরের গাছের কেওলা আর একটা বাচ্চাকে বাগান এই গাছটা দিয়ে দাও। তখন লোকটা হাসছে, মজা করছো নাকি তুমি? আবু দাহদা বলছেন, না না, মজাক আমি করি না, আল্লাহ রসুলের সামনে আমি বলছি রে, আমি তোমাকে কেওলা দিয়ে দিলাম, তুমি বাচ্চাটাকে দিয়ে দাও। এবার যখন বাচ্চাটাকে গাছটা দেওয়া হলো, কেওলা তাকে দান করে দিলেন। আবু দাহদা আবার দৌড়াতে দৌড়াতে বাড়ি চলে গেলেন। দুয়ার থেকে দরজা থেকে বিবিকে ডাক দিচ্ছেন, ও ভালোবাসা বিবি উম্মে দারদা, বাড়ি থেকে তাড়াতাড়ি করে বের হয়ে যাও, দরকার মতন যেগুলো সামান আছে নিয়ে তুমি বাড়ি থেকে বের হয়ে যাও। এবার তার স্ত্রী বলছেন, স্বামী গো, কেন বাড়ি থেকে বের হবো? বলছে, বিবি রে, এই বাড়ি এই বাগান বিক্রি করে দিয়েছি, আজ থেকে আমাদের এই বাড়ি নয়, বাগান নয়, বিক্রি করে দিয়েছি, বিবি রে তাড়াতাড়ি করে বাড়ি খালি করে দাও। এবার আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী উম্মে দাহদা তখন বলছেন নিজের স্বামীকে, ও স্বামী গো, কত টাকাতে বিক্রি করলেন একটু কি জানতে পারি? আপনি বাগান বিক্রি করে দিলেন, কি কারণে বিক্রি করলেন? বাড়ি বিক্রি করে দিলেন, কি কারণে করলেন একটু কি জানতে পারি? আবু দাহদা বলছেন, বিবি রে, বিক্রি করেছি কোনো টাকাতে নয়, পয়সাতে নয়, জমি জায়গাতে নয়, বিবি রে, জান্নাতের মাত্র একটা গাছের বদলাতে আমি 700 খাজুরের গাছের বাগান আমি বিক্রি করে দিয়েছি, মাত্র জান্নাতের একটা খাজুরের গাছের বদলাতে আমি বিক্রি করে দিয়েছি। এবার বিবি তখন বলছেন, স্বামী গো, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যে গাছটা দিবেন, জান্নাতের ভিতরে যেটা গাছ পাবো, ওই গাছটা কত বড় হবে একটু কি নবী বলেননি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেননি যে জান্নাতের গাছটা কত হবে? এইবার আবু দাহদা বলছেন, বিবি রে, আল্লাহ রাব্বুল আলামিন যেটা জান্নাতে গাছ আমাকে দান করবেন, ওরে আল্লাহ, আবু দাহদা বলছেন, একটা ঘোড়াতে চড়ে, মজবুত সুন্দর ঘোড়া, হাট্টা ঘাট্টা ঘোড়াতে চড়ে, এবার যদি আমি গাছটার তলাতে তলাতে হাঁটতে থাকি, দৌড়াইতে থাকি, ঘোড়াটা নিয়ে যেতে থাকি, কতদিন? একদিন গেল, 2 দিন গেল, মাস গেল, 2 মাস গেল, বছর গেল, 5 বছর গেল, এই করতে করতে মিয়াত আমিন, 100 বছর যদি গাছের তলাতে চড়ে চড়ে যদি আমরা পার করি, আল্লাহ রাসূল বলেছেন, বিবি রে, 100 বছর শেষ হয়ে যাবে, কিন্তু গাছের তলা পার করে শেষ করতে পারবে না। এত বড় জান্নাতের গাছটা হবে, সুবহানাল্লাহ। ভাই আমার, আর একটা হাদিস আছে, আপনারা বলবেন যে হাজী মাওলানা মসজিদ বানিয়ে কি পাবো? মসজিদ বানার ফজিলত কি? আল্লাহ রাসূল বলেছেন, তুমি বাড়ি বানাও। কে কোনটা ধোঁয়া জ্বালছে যে ভাই? আল্লাহ রাসূল বলছেন, তুমি বাড়ি বানাও, ছেলে মেয়ের জন্য মানা নাই, 5 তলা বানাও, 2 তলা বানাও, 3 তলা বানাও, মানা নাই, কিন্তু নবী বলেছেন, উম্মত রে, জমিনের উপরে সব থেকে আফজাল ভালো জায়গা হলো মসজিদ, আর মসজিদ যারা বানাবে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ দুনিয়াতে যদি কোনো মানুষ মসজিদ বানায়, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের ভিতরে একখানা ঘর বানিয়ে দেবে। যে দুনিয়াতে মসজিদ বানাবে তার জন্য জান্নাতে এখন ঘর বানাবেন। মসজিদের আগা দিকে, মসজিদে নববী যে বনেছে, ওর আগা দিকে একটু জায়গা ফাঁক আছে। আল্লাহ রাসূল একদিন সাহাবীদেরকে বলছেন যে, গো, এই জমিনখানটা কিনে মসজিদে কেউ লাগাইতে পারবে? যদি কেউ লাগিয়ে যেতে পারো, তা আল্লাহ ওর বদলাতে জান্নাত দান করবেন, জান্নাতে ঘর বানাবে। উসমান গনি নবীজির জামায় খাড়ো হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল গো, আমি উসমান গনি
এই জায়গাটা যত টাকা লাগবে বিক্রি করে আমি এই মসজিদে লাগিয়ে দিলাম, এই মসজিদের জমিন আমি সাটিয়ে দিলাম। আল্লাহ রাসূল তাকে দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলেন, দুনিয়ার ভিতরে তাকে জান্নাতের খুশখবরি দিয়ে দিলেন। আরে মুসলমান, তবে মসজিদ আল্লাহর একটা ঘর, আল্লাহর ইবাদতখানা। আল্লাহ রাসূল 1400 বছর আগে এলান করে দিয়েছেন, যে মসজিদ বানাবে তার জন্য আল্লাহ জান্নাতে ঘর বানাবে। এবার একটা প্রশ্ন আছে, মসজিদ বানাবে কারা? কে মসজিদ বানাবে? কোন ধরনের মানুষেরা মসজিদ বানাবে? এই খুঁটি হাসিলের মায়েরা, খালারা, ভাইরা শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অন্য জায়গাতে বলেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। আরো কয়েকটা কারণ আছে। প্রথম কারণ হলো আল্লাহ বলেন মসজিদ আবাদ করবে, মসজিদ বানাবে, মসজিদের ওই লোকটা নির্মাণ করবে যে একমাত্র আল্লাহকে বলে বিশ্বাস করেছে। আজকে যদি আমার কোনো ভাই যারা বেঈমান, আল্লাহ ওয়ালা নয়, আজকে যদি কোনো কায়ের আল্লাহ ওয়ালা মুশরিক যদি এসে বলে, মাওলানা আমি একাই মসজিদের ছাদ দিয়ে দেব, একাই আমি মসজিদ বানিয়ে দেব, আল্লাহ বলছেন বান্দারে 1 টাকার তোমার ঈমান ওয়ালা আল্লাহ ওয়ালা তুমি আমাকে বিশ্বাস করেছো, 1 টাকার তোমার যতক্ষণই আমার কাছে দাম আছে, ও যদি গোটা মসজিদের ছাদ দিয়ে দেয় ততক্ষণই আমার কাছে দাম হইতে পারে না। এই জন্য মসজিদ বানাবে কারা? প্রথম নম্বর আল্লাহ রাব্বুল আলামিন সিফাত দান করলেন, এক আল্লাহ বলে বিশ্বাস করতে হবে। এই যে হাতিনাতে জালসা হলো না, আপনারা শুনেছেন, 50 লাখ টাকা কালেকশন। এই যে আপনাদের পড়োশি, আমাদের পড়োশি খড়বাড়িতে মসজিদ বনবে, একটা লোক এসে 8,95,000 টাকা দান করলেন, নগদ ক্যাশ। একটা লোক 4 লাখ দান করলেন, একটা মায়ের লোক 1 লাখ টাকা দান করেছে। সুবহানাল্লাহ। ভাই আমার, আজকে আপনাদের মসজিদের ছাদ হবে এই কোন জায়গাতে, মিরকাহাকে কোন গায়ে একটা ওয়াক্তে মসজিদ আছে, একটা লোক এসে বলছেন মাওলানা ছাদ হবে, সেট্রিং খরচা যা লাগবে আমি একা দিয়ে দিলাম, একলে আমি দিয়ে দিলাম, যা খরচা হবে। আরো কত জায়গাতে আছে যে মাওলানা সিমেন্ট যত বড় লাগবে একে আমি দিয়ে দিলাম, কেউ ছড় গোছে লিছে, কেউ বালু গোছে লিছে, কেউ আর কিছু গোছে লিছে। তো ভাই আমার,